লজ্জা ঘৃণা গেছে যে তৃণমূল করি, কারোর কাছে যেতে মানে পাচ্ছি না। আমি এই কলোনিতে থাকি, তো কেউ কিছু বললে তখন বলছে তোমারই লাইনটা কেটে দিয়েছে, আর তুমি বলছো তৃণমূলের নিয়ে কথা বলছো। তৃণমূল কর্মীর কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ স্থানীয় তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে। ঘটনায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের। দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এবিএল কলোনির বাসিন্দা, পেশায় বেসরকারি কারখানার কর্মী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিৎ সেন দাবি করেন, গত বছর তার বাড়ির বিদ্যুৎ সংযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন করে দেওয়ায় বিপাকে পড়েন। ঘটনার কথা দলের নেতৃত্বকে জানানো হলে বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করে দেওয়ার নামে তার কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করা হয়। আর সেই দাবি মতো বাড়িতে ছেলের বিয়ের অনুষ্ঠান এবং অন্তঃসত্ত্বা মেয়ের কথা চিন্তা করে কষ্টের সংসার থেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রঞ্জিত পণ্ডিতকে ১ লক্ষ টাকা দেন। এরপর বেশ কয়েক মাস কেটে যাওয়ায় বাকি টাকা আদায় করার জন্য তার ওপর জোর জুলুম শুরু হয়। পুরো ঘটনার কথা জানিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলে তিনি স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগের পরামর্শ দেন। যে আইএনটিসির লিডার ছিল রঞ্জিত পণ্ডিত, আমি তার কাছে যাই। সে বললো কাল সকালে তুমি গেটে এসো, কী করা যায় দেখছি। তারপরে আমাকে ভিতরে নিয়ে গেল উজ্জ্বল গাঙ্গুলির কাছে। তারপরে উজ্জ্বল গাঙ্গুলি আমাকে বললো তুমি কীভাবে কিনেছো, কী করেছো, এইসব জিজ্ঞাসা করলো। তারপর বললো গেটের অফিসে বসো, রঞ্জিত যাচ্ছে। তারপর রঞ্জিত এসে আমাকে বললো ২ লাখ টাকা লাগবে, তবে লাইনটা জুড়বে। আমি যথারীতি এসে বাড়িতে গেলাম। বাড়িতে আমার টেনশন হয়ে গেছে। ১৮ তারিখে ছেলের বিয়ে, বাড়িতে একটা বৃদ্ধা বয়স্ক মানুষ আছে, মেয়ের ডেলিভারি ছিল ধরুন, তখন সে এসে আমার কোনো উপায় নেই। আমি তার কাছে একজনকার কাছে প্রাক্তন কাউন্সিলরের কাছে যাই। সে আমাকে বললো সবাইকার পেছনে আঙুল করছো, তোমার যা হয়েছে ঠিক হয়েছে, চলে যাও তুমি। আমাকে আমার মিসেসকে দুজনকেই অপমান করে বাড়ি পাই। আচ্ছা, এই রঞ্জিত কি করে? রঞ্জিত অ্যালসামে চাকরি করে, আইএনটিসি। আগে ছিল না, এখন হয়ে গেছে। সবাই তো এখন বুঝতে পারছেন তো, সবাই। কাউকে বলেছিলেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা তো সবাইকেই জানিছি। কে বললো আপনাকে থানায় কমপ্লেনটা করতে? ঋতুব্রত ব্যানার্জি। কি বললো আপনাকে? বলে লিখিত মৌখিকে কিছু হবে না, রিটেন কমপ্লেন করো থানাতে, তারপর আমরা ব্যবস্থা নেব। মানে আপনাকে তোলা দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে হয়েছে। তো এখন ব্যাপারটা আছে যে কতটা লজ্জার আপনার কাছে? লজ্জা মানে এটা বলতে আছে? দিদি এত হচ্ছে, এদের কাছে লজ্জা মানে আতঙ্কের থেকে লজ্জা ঘৃণা গেছে যে তৃণমূল করি, কারোর কাছে যেতে মানে পাচ্ছি না। আমি এই কলোনিতে থাকি, তো কেউ কিছু বললে তখন বলছে তোমারই লাইনটা কেটে দিয়েছে, আর তুমি বলছো তৃণমূলের নিয়ে কথা বলছো। আপনি কি মনে করেন এটা চালাকি করে, মানে? হ্যাঁ, এটা একদম পুরো 2 লাখ টাকা নেওয়ার জন্য, 2 লাখ টাকা নেওয়ার জন্য পুরো। তবে দলের কর্মীর তোলা অভিযোগ নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জিত পণ্ডিত বলেন, ভিত্তিহীন যেই জায়গাটা দাঁড়িয়ে থেকে উনি বলছেন এই টাকা অ্যামাউন্ট আমি 2 লক্ষ টাকা নিয়েছি, তার মধ্যে 1 লক্ষ টাকা আমি নিয়ে নিয়েছি, আর 1 লক্ষ টাকা ওনার কাছে নাকি আমি আদায় করছি, ডেলি নাকি ওনার কাছ থেকে টাকা আদায় করছি। যদি ওনার কাছে সঠিক প্রুফ থাকে তাহলে উনি প্রথমে বলুন। আর প্রথমে একটা কথা আমি বলতে চাই, যে টাকাটা আমি নিয়েছিলাম স্যার 1.5-2 বছর আগে যখন হয়েছিল, তখন উনি একটা ডায়েরি কেন করলেন না? প্রথমে একটা থানার ডায়েরি করতে হতো। থানা ডায়েরি না করে আমিও একই দল করি, উনি একই দল করেন, দলের লোককেই জানাতে হতো। উনি কাউকে না জানিয়ে ওনার আজকে 1.5-2 বছর পর ঘুম ভেঙেছে কি হ্যাঁ টাকা নিয়েছে। এটা তো পুরো রাজনীতিক। এটা আমার মনে হচ্ছে কি এখন দুর্গাপুরে যা সিচুয়েশন চলছে সেটা আপনারাও মানে সংবাদ মাধ্যমে আপনারা তো ভালো জানেন আমাদের থেকে। এখন দুর্গাপুরে যে চলছে রাজনীতিক কর্মসূচি, সেটা তো আমাকে এটাকে পুরোভাবে জড়িত করানোর চেষ্টা করা হচ্ছে। আমি কিন্তু আপনার সামনে মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই, এইটাকে করেও কিছু পেরে উঠতে পারবে না। কারণ হচ্ছে কি সততা হয়, মিথ্যা মিথ্যাই হয়। ওই ঘটনায় সোচ্চার হয়ে বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, এদের মাথায় যে বসে আছে আসানসোলের নেতা, দুর্গাপুরের নেতা, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার, তারা সব এর সাথে রিলেটেড। এই ক্ষমতার মধুভাণ্ড হরণ করার জন্য এখানে হচ্ছে সিস্টেম অর্গানাইজ করা হয় যে তুমি এই ইন্ডাস্ট্রির দায়িত্বে, এত টাকা আমাকে এর মাধ্যমে দিতে হবে, আমাকে আসানসোল পৌঁছতে হবে, আসানসোল থেকে কলকাতা যাবে। এই যে সিস্টেম ছিল, এই সিস্টেমের পাটে এরা তোলা তুলত। অপরদিকে তৃণমূল কর্মীর কাছ থেকে তৃণমূল নেতা তোলা আদায় প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে স্থানীয় সিপিআইএম নেতা বিক্রম ব্যানার্জি জানান, কংগ্রেস আর তোলা এই সমার্থক শব্দ হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এই তৃণমূল কংগ্রেস আর তোলা আলাদা কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে আপনাকে তোলা দিতে হবে, পশ্চিমবঙ্গে আবাস যোজনায় বাড়ি চাইলে আপনাকে তোলা দিতে হবে,
এখন ইলেকট্রিসিটি লাইন কাটা গেলেও সে আপনি তৃণমূল কংগ্রেস করতে পারেন, আপনাকে তোলা দিতে হবে, নইলে আপনার লাইন থাকবে না। এই আলাদা কোনো বিষয় নয়, এর ওপর থেকে ঠিক হওয়া এই সিদ্ধান্ত নিচের তলা পর্যন্ত কার্যকরী হচ্ছে। আমরা বলছি এর থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.